ফার্স্ট টাইম আমি আগমনী শ্যুট করতে যাচ্ছি মডেল হিসেবে। মানে এর আগেও আমি মডেল হিসেবে কাজ করেছি, বাট আগমনী একদমই ফার্স্ট টাইম। তো চলো কে আমাকে সাজাচ্ছে আজকে, আর পুরো শ্যুটটা তোমাদের সাথে শেয়ার করব। কোথায় কোথায় গেলাম, কি শ্যুট হলো, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তো দেখতেই পাচ্ছ মেকআপ কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা ভীষণই খারাপ ছিল, মানে সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল। তো আমরা স্কুটি নিয়ে মোটামুটি আধ ভেজা অবস্থাতেই কিন্তু এসছিলাম। আর মাঝখানে প্রচুর বৃষ্টি পড়ছিল বলে আমরা চায়ের দোকানে ঢুকে যাই, চা খেয়ে তারপর আমরা চলে আসি। আর এই দেখতে পাচ্ছ গল্প করতে করতে কিন্তু আমার মেকআপ ডান, এই শাড়ি পরানো হয়ে গেল। এরপর আমাকে গয়নাগাটি পরিয়ে তারপর একদম ফুল রেডি করে দিল। আর দেখো আমাকে কতটা সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ এত সুন্দর মেকআপটা হয়েছিল না, মানে স্কিনে এত সুন্দর বসেছিল মেকআপটা। ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এরপর আমরা টোটো করে পৌঁছে যাই দেবী চৌধুরানীর মন্দিরে। আর সেখানে নামার পর দেখো এই টোটোতে যে আঙ্কেলটা ছিল উনি বারবার করে আমাকে প্রণাম করছে, আর ভালো থেকো দেবীমা, ভালো থেকো দেবীমা, এরকম করে বলছিল। আর এই তো শ্যুটও শুরু হয়ে গেল। আর আজকে শ্যুটে ছিল অভিরূপদা, আর মেকআপ করেছিল রতনদা। তো খুব সুন্দর মেকআপ করেছিল, কারণ আমি না অ্যাকচুয়ালি আগমনী লুকে আমার যেহেতু ছোটো আইস, সেই জন্য না আমি খুব একটা প্রেফার করি না। তবে আমি জানি না কেন এই দাদাভাই আমাকে চুজ করেছে আগমনী লুকের জন্য। বাট সিরিয়াসলি বলছি, খুব সুন্দর মেকআপ করেছে। মানে ছোটো আইসেও যে এত সুন্দর আগমনী লুকস করা যায়, সেটা সত্যি মানে ভীষণ সুন্দর হয়েছে। তো এরপর আমাদের শ্যুট একদম কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা এখান থেকে আবার চলে যাই। আর এই তো দেখতে পাচ্ছ স্কুটি চালাচ্ছিলাম, স্কুটি চালিয়ে যাইনি, অ্যাকচুয়ালি এইটুকুই চালিয়েছিলাম, কারণ এই লুকসে স্কুটি চালিয়ে গেলে আরও সবাই জানে কি বলবে রাস্তায়। তো তারপর আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়, তাই জন্য আমি চলে যাই ওয়ান বাইটে। আর ওখান থেকে একটা অর্ডার করি পনির পিৎজা। আর অনেকটা লেট হচ্ছিলো, তারপর আর খাওয়ার সময় হয়নি, সেটা নিয়েই চলে গেছিলাম আমরা স্পারে। দেখ কেমন ঢিলাচ্ছে, আয় না এখানে, আয় না। ইয়ার কি ভালো না কিন্তু সবসময়। ওকে কি নিয়ে আসবো, বললাম তোকে বাড়ি রেখে আসি, আর থাকবে না, আমার বাড়িতেই থাকবে। থাক। এই খুশি কি করে? ঝালমুড়ি বানাচ্ছে। এই যে আমাদের দশভুজা দুর্গা, 10 হাত দিয়ে দুর্গা যুদ্ধ করে, আমাদের দুর্গা 10 হাত দিয়ে মুখে খাবার ঢোকায়। কি করতেছে এটা পদার্থের মতো। আর এই দেখতে পাচ্ছ স্পারের কি অবস্থা, মানে যেখানে নেমে আমরা কাশবনে ঘুরতে যাই সেই জায়গাগুলো পুরো জলে জল, মানে কাশবন পুরো ডুবে গেছে বললেই চলে। তো কি আর করা যাবে, আমরা নৌকো করে পুরো কাশবনটা ঘুরে নিলাম। আর তারপর আমরা অনেকগুলো ছবি রিলস করেছিলাম, সেগুলো তোমরা অবশ্যই দেখেছো আমার পেজে। এরপর আমাদের শ্যুট কমপ্লিট হয়ে যায়, তারপর আমরা ফ্রেশ হয়ে চলে যাই একটি রেস্টুরেন্টে খেতে। আর ফার্স্টে সেখানে গিয়ে আমরা খেয়ে নিলাম মোমো। তারপর বাড়ি ফেরার পথে এই মিষ্টির দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর এই জিলিপিটা আমার ভীষণ ভীষণ পছন্দের। তো আমি এই পাশ দিয়ে গেলে জিলিপিটা খাবোই, তো তারপর কি আর করা যাবে, জিলিপি খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এ অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।